কানায় কানায় দর্শক, প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে দর্শকের উপস্থিতি এখনো জানান দেয় গ্রামগঞ্জে ফুটবল কতটা জনপ্রিয়, আর সেটাও যদি হয় 50 ঊর্ধ্ব বয়স্কদের ফুটবল খেলা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলিভদ্রপুর হাইস্কুল মাঠে ইউপি সদস্য এনামুল হকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 50 ঊর্ধ্ব বয়স্কদের ফুটবল খেলা। যে খেলা দেখতে দুপুর থেকে শত শত দর্শক ভিড় জমান হাইস্কুল মাঠে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে খেলা, যা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। এ খেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি খেলোয়াড়রা। পাশাপাশি প্রতি বছর এ ধরনের আয়োজনের কথা জানান তারা। আসলে আমি ফুটবল খেলা খুবই ভালোবাসি, আর এই গ্রামের মানুষদের নিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। আর এই ঐতিহ্যবাহী ফুটবল খেলা আমি মানে যেখানে হোক দেখবো, বা আমার গ্রামে হয় আমি সহযোগিতা করে সবাই নিয়ে এসে খেলাটা করতে আমার খুব ভালো লাগে। খেলাটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ, যেটা পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় না। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে গেল। দেশকে মাদক মুক্ত এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে তার এই রকম কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকে। আজকে যে এই যে আনন্দময় উপভোগটা আমরা করলাম, এটা প্রতিনিয়ত কয়েক বছর ধরে আমরা করছি এবং আমাদের খুব ভালো লাগে। আমরা 55 অথবা 55 ঊর্ধ্বে বয়স্ক দ্বারা এই খেলাটা খেলি। আমাদের যুব সমাজ এবং আমাদের ছাত্রছাত্রী ইউপি সদস্যরা সহযোগিতা এই খেলাটা হয়। প্রতি বছর যাতে এই খেলাটা আমরা কামনা করি, আশা করি। ছোটবেলায় তো আমার খুব প্রিয় আর কি। এখন বড় ভাই জালাল উদ্দিনের সাথে খেলা করেছি, অনেক জায়গায় ফুটবল খেলা করেছি। বলিভদ্রপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলাটা আজকে অনুষ্ঠিত হলো। প্রতিবার ঈদুল আজহা উপলক্ষে এই খেলাটি ঈদের তৃতীয় দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। এদিকে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এবং মাদক ও মোবাইল গেমস থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। আসলে প্রত্যেক বছর আমাদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য ইউপি সদস্যের সহযোগিতায় বা তার আয়োজনে সে যে এই ধরনের খেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, এবং সে যে সহযোগিতা করে, যে আয়োজন করে, এই আয়োজন আসলে সবাই খুশি, এলাকার মানুষ সবাই উপভোগ করে। এই ধরনের ম্যাচ আসলে একটু মানে বিরলই বলা যায়, কারণ যেহেতু ফুটবল ম্যাচ সবাই একটা জনপ্রিয় খেলা। সেই খেলায় যারা 50 ঊর্ধ্ব যারা অংশগ্রহণ করে সবাই আসলে এই খেলাটা একটু ব্যতিক্রমী মনে করে, এবং অনেক দর্শক হয়। দর্শকরা শৃঙ্খলার সাথে এই খেলাটা উপভোগ করে। এটা আমাদেরকে খুব এলাকার মানুষের খুব আনন্দ দেয়, বা তারা সবাই খুশি হয়। আর 3 বছর এই খেলাটা মানে অনুষ্ঠিত করে আসছি। এবার দিয়ে 3 বার খেলালাম। এতে আমাদের অর্থ খরচ হয়, শ্রম দিতে হয়। আমাদের যে সমস্ত ছেলেপিলে আছে তারা অনেক পরিশ্রম করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটার আয়োজন করে। এটা শুধু আমাদের অবদান না, এলাকার মানুষ শৃঙ্খলার সাথে খেলাটা উপভোগ করে, কোনো ঝামেলা করে না। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। উত্তেজনাপূর্ণ খেলাটি 6-3 গোলে শেষ হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি সদস্য এনামুল হক, সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমআর রাসেল, কাগজ টিভি।